तुमको तो पता ही है कि आगे क्या करना है। তো এখন কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তো খাকি দ্য বিয়ার চ্যাপ্টার যখন এসেছিল, তো তার সাথে লেনাদেনা কোনো কিছু নেই। এটা খাকি দ্য বিয়ার চ্যাপ্টার যখন এসেছিল সেটা হচ্ছে অন্য স্টোরি, অন্য ক্রাইম থ্রিলার ছিল। এটাও ঠিক অন্যটা, দ্য বেঙ্গল চ্যাপ্টারটা সম্পূর্ণ আলাদা, ওটার সাথে কোনো কানেকশান নেই। যদি তোমরা এমন না যে ফার্স্ট সিজনটা দেখতে হবে, না দেখলে কিছু বুঝতে হবে না, ওরকম কোনো না। ফার্স্ট সিজনে নতুন গল্প ছিল, সেকেন্ড সিজনটা নতুন গল্প। তো নীরাজ পান্ডে যখনই কিছু করে না, সত্যি এত ডিটেলে এত জিনিসপত্র দেখায়, আমার সত্যি খুব ভালো লাগে। আর যারা জন্য এটা ওয়েট করেছিলি যে জিতের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কবে আসবে, ফাইনালি চলে এসছে। আমি দেখে নিয়েছি, আমি সবে মানে ঘুমাইনি, শুধু মুখ টুক ধুয়ে আমার সারা ধরে সিরিজটা দেখছিলাম আর কি। তো সকালে আমি ভিডিওটা বানাচ্ছি আর কি। তো যদি আমি বলবো এত সুন্দর করেছে না নীরাজ পান্ডে, আমাদের বেঙ্গলটাকে, আমাদের কলকাতা শহরটাকে এত সুন্দরভাবে দেখিয়েছে, সেটা দেখবার মতন ছিল। যদি আমি গল্পের ব্যাপারে আসি, তো এখানে যে গল্পটা দেখাচ্ছে যে বাঘা বলে যে ক্যারেক্টারটা, মানে যেটা শাশ্বত পেলে করছে আর কি, তো সে অ্যাকচুয়ালি পুরো ওয়ার্ল্ড বা মাফিয়া গ্যাংটাকে সে সামলাচ্ছে আর কি, কীভাবে সে কন্ট্রোলে নিয়ে আসছে। এবার তার উপরে মানে শাশ্বতর উপরে যে কিছু পলিটিশিয়ান আছে, যে পলিটিক্সটা আছে, মানে যেটা প্রসেনজিৎ চ্যাটার্জি যেটা প্লে করছে আর কি, তো তাকে মানে শাশ্বতকে একটা মানে পুতুলের মতন মানে করে রাখছে আর কি, মানে যা বলছে সেটা শাশ্বত করছে আর কি। ডান হাত বাঁ হাতও রয়েছে, যে অ্যাকচুয়ালি শাশ্বত হয়ে কাজ করছে আর কি, মানে বাঘার হয়ে কাজ করছে রঞ্জিত আর সাগর আর কি, দুটো ছেলে রয়েছে। তো দুটো ছেলে এমন কিছু করে বসে আর কি, আর এমন কিছু করে বসে তখনই অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে আর কি। তখন যে ও ডিএসপি বলে একটা ক্যারেক্টার আসে, যেটা পরমব্রত করছে সপ্তর্ষি বলে, তো ও যখন চলে আসে তখন অ্যাকচুয়ালি ওই সাগর আর রঞ্জিত ওকে খুন করে দেয়। খুন করার পরেই মানে তখনই জিতের যে ক্যারেক্টারটা আসে আর কি, ও যখনই আসে তখনই যখনই জিতের যে সিন টিনগুলো থাকে না, দুর্দান্ত। আর এখানে যে অ্যাকশান বা যে ওয়ার্ল্ড বিল্ডিংটা যেভাবে করে দেখিয়েছে, প্রচুর অ্যাকশান মানে রয়েছে। আর কালার গ্রেডিং বা আমাদের কলকাতা শহরটাকে যেভাবে এডিটিং করেছে, দুর্দান্ত লেগেছে, সমস্ত কিছু খুবই ভালো লেগেছে। অ্যাকশন, ডায়লগ সব কিছু ভালো। কিন্তু আমার একটা জিনিসই একটু লেগেছে যে খুব রান টাইমটা প্রচুর বড়, টোটাল 7টা এপিসোড রয়েছে। প্রথম এপিসোডটা পুরো 1 ঘন্টার উপরে রয়েছে, আর সেকেন্ড এপিসোড বা যেগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম 55 মিনিট 60 মিনিট, বলতে গেলে 1 ঘন্টার কাছাকাছি। তো দেখিয়ে দিল আর কি যে বাংলা থেকেও কাজ করা যায়, বা আমাদের বলিউডে গিয়ে যে নেটফ্লিক্সের মতন জায়গা করে নিতে পারলো জিৎ, সেটা সত্যিই খুব ভালো। মানে আমি অ্যাকচুয়ালি জিতের তো আজকে থেকে ফ্যান না, সেই ছোটোবেলা থেকে আর কি গান, সিনেমা, সাথী, সঙ্গী সমস্ত দেখতাম, সত্যিই খুব ভালো লাগতো। তো ফাইনালি আমিও চাইছিলাম যে নেটফ্লিক্সে সবাই তো হিন্দিতে চলে গেছে, আমিও চাইছিলাম যে জিৎ কিছু একটা করুক। তো ফাইনালি করেছে, সত্যি বলছি খুব ভালো। আমি গল্পের ব্যাপারে কিছু খুব হালকা বললাম, কারণ বেশি স্পয়লার দিলে মুশকিল আছে। তো প্রপারভাবে আমার রিয়াকশান সত্যি খুব ভালো হয়েছে। তো যারা যারা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখো, ফার্স্ট এতে রয়েছে, নেটফ্লিক্সে রয়েছে, গিয়ে একবার ওয়াচ করো। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে নতুন হলে ফলো করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন বিট্টু অরিজিনাল চ্যানেলটিকে।